তেহরান, গুরগান, সারি, সেম নাম। একের পর এক আকাশে হঠাৎই জ্বলে উঠল রহস্যময় আলো। ধোঁয়ার কুণ্ডলী আর আলোর বক্ররেখা দেখে সাধারণ মানুষ হতবাক। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ল শত শত ভিডিও। কেউ ভাবলো হিপগ্রহের যান, আবার কেউ কেউ ভাবলো শত্রুপক্ষের হয়তো আকস্মিক হামলা। কিন্তু সব কল্পনার অবসান ঘটিয়ে যখন সত্যিটা সামনে এলো, তখন শুধু দখলদার ইসরায়েল আর আমেরিকাই নয়, কেঁপে উঠল সমগ্র বিশ্ব। কারণ এটি কোনো সাধারণ আলো ছিল না, এটি ছিল ইরানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং গোপন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার চিহ্ন। এটি এমনই এক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক বোমা মাথায় নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে গুঁড়িয়ে দিতে পারে যে কোনো শহর। আর এই পরীক্ষার মধ্য দিয়ে ইরান নীরবে একটি বার্তা পাঠিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। এখন থেকে খেলার নিয়ম পুরোপুরি বদলে গেছে। তেহরানের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক ঘোষণা এলো, তখন পারমাণবিক উত্তেজনার পারদ যেন চূড়ায় পৌঁছে গেল। 25 সেপ্টেম্বর ইরানের আইন প্রণয়ী নেতা মহসেন গাম্বানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এসে যে ঘোষণা দিলেন তা ছিল এক কথায় অভূতপূর্ণ। ইরান সফলভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র বা ICBM এর পরীক্ষা সম্পন্ন করেছে। এটি এমন এক সিস্টেম যা আগে কখনোই পরীক্ষা করা হয়নি। এ সময় জাঙ্গানি আরও বলেন, তাদের পারমাণবিক স্থাপনায় বারবার হামলা চালিয়েও ইরানকে দমানো যাবে না। ইউরেনিয়াম সংগ্রহ চলবেই, ক্ষেপণাস্ত্র কর্মসূচিও চলবে তার আপন গতিতেই। এই ঘোষণার সময়টাও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতারা শান্তির বাণী শোনাতে ব্যস্ত, ঠিক তখনই ইরান তার এমনই এক সামরিক শক্তি প্রদর্শন করল যা গোটা বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করবে। লেবনশারি গার্ডের বিবৃতিতে দেয়া বক্তব্যতে ছিল আরও কঠোর। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুদের যে কোনো ভুল হিসাবের জবাব হবে মরণঘাতী এবং শিক্ষণীয়। এই বার্তা স্পষ্ট করে দেয়, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি শুধু প্রদর্শনীয় নয়, বরং এটি ইরানের বৃহত্তর প্রতিরোধ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ। এখন আসা যাক সেই রাতের ঘটনায়। তেহরান থেকে প্রায় 219 কিলোমিটার দূরে অবস্থিত সেমনাম ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে এই উৎক্ষেপণটি করা হয়। এই ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইরানের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে মরুভূমির আকাশে ক্ষেপণাস্ত্রটি যখন উড়ছিল, তার গর্জন আর উচ্চ আলোয় চারিপাশ আলোকিত হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা যায়, খুব অল্প সময়ের ব্যবধানে অন্তত 3টি রকেট নিক্ষেপ করা হয়েছে। কিছু ফুটেজে এমনও ইঙ্গিত মিলেছে যে পরীক্ষার অংশ হিসেবে একটি ক্ষেপণাস্ত্রকে একটি মিসাইল সিস্টেম দিয়ে আঘাত করা হয়েছে। তা প্রমাণ করে যে ইরান শুধু আক্রমণই নয়, নিজের আকাশ প্রতিরক্ষায় কতটা প্রস্তুত। কিন্তু কোন ক্ষেপণাস্ত্র ঠিক পরীক্ষা করেছে ইরান, এ বিষয়ে তেহরান কৌশলগত নীরবতা বজায় রাখলেও বিভিন্ন সূত্র থেকে যেসব তথ্য উঠে আসছে তা রীতিমতো অবিশ্বাস্য। কিছু পর্যবেক্ষকের মতে, ক্ষেপণাস্ত্রটির গঠন ও উৎক্ষেপণের ধরন ইরানের সেজি শ্রেণীর মতো, যা কঠিন জ্বালানিতে চলে এবং 2500 কিলোমিটারের মতো দূরে আঘাত হানতে পারে। কিন্তু ইরানি কর্মকর্তারা যেহেতু এটিকে একটি আন্তঃমহাদেশীয় পরীক্ষা হিসেবে দাবি করেছেন, এর অর্থ হলো এর পাল্লা 5000 কিলোমিটারেরও অনেক বেশি। আর এখানেই লুকিয়ে আছে আসল আতঙ্ক, কারণ এই পাল্লার মধ্যেই চলে আসছে মধ্যপ্রাচ্যের প্রতিটি শত্রু ঘাঁটি, ইউরোপের বড় অংশ, এমনকি আমেরিকার মিত্র দেশগুলো। তো প্রিয় বন্ধুরা, আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। এ ধরনের তথ্যপূর্ণ ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সকল ধরনের সংবাদ সবার আগে জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।